ডুয়েট অ্যাডমিশনের আপডেট সিলেবাসটা আসলে কি? ডুয়েট অ্যাডমিশন টেস্ট মূলত দুইটা ভাগে ভাগ করা থাকে। টোটাল মার্ক হচ্ছে 300। ঠিক আছে, ডুয়েট অ্যাডমিশনের টোটাল মার্ক থাকবে হচ্ছে 300 মার্ক। আসলে অ্যাডমিশন টেস্টে যে কোনো ভার্সিটির অ্যাডমিশন টেস্টে তারা চাই তোমাকে বাদ দিতে। এই 500 জনের রিটেন খাতা এবার স্যারেরা দেখবে, বাকি যে 1000 জন এদের খাতা ভাই দেখবেই না। তো এবার এমসিকিউ কোন সাবজেক্ট থেকে কত মার্কেট থাকবে, রিটেন কোন সাবজেক্ট থেকে কত মার্কেট থাকবে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। চলো, এর মধ্যে স্পেশাল যেটা সেটা হচ্ছে ইংরেজি। এই ইংরেজির 15 মার্কের মধ্যে তোমাকে মিনিমাম 20% মার্কস পেয়ে পাস করতে হবে। টুকু আছে রিটেন অংশটুকুতে আসলে কি হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। চলো, রিটেন পরীক্ষা হবে 90 মার্কের। তাহলে দুইটা ভাগে বিভক্ত, নন ডিপার্টমেন্ট 150 মার্ক, ডিপার্টমেন্ট 150 মার্ক। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ। সো আগামী সেশনে যারা আসবে তারা এই বইটা পাবে। সেটা হচ্ছে ট্রিপল ই ডিপার্টমেন্টের এমসিকিউ এর জন্য মেগা ভোল্ট ট্রিপল ই এমসিকিউ গাইড। এই বইটা তোমরা পেতে চলেছ। আরেকটা বিষয় হচ্ছে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমার ডুয়েট অ্যাডমিশনের একটা স্পেশাল ব্যাচ আগামী সেপ্টেম্বর মাসে রানিং হবে। তোমরা আমাদেরকে আগে থিওরি পড়তে হবে, তারপরে ম্যাথ করতে হবে, তারপরে এমসিকিউ পড়তে হবে। এবং এমসিকিউটা অবশ্যই তোমরা তো সাথে বইটা পেয়ে যাচ্ছ। সেই বইয়ের প্রতি সপ্তাহে বা প্রতি 15 দিন অন্তর তোমাদের ওই বইয়ের পৃষ্ঠা ধরে ধরে আমি পড়া দেবো, যে প্রথম 15 পেজের পরীক্ষা হবে 15 দিন পরে, যেন তোমার প্যারালালি এইগুলা চলার আসে। এই থিওরি প্লাস ম্যাথের সাথে সাথে তোমার এমসিকিউটা কমপ্লিট হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশনের আপডেট সিলেবাসটা আসলে কি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো। এবার যারা অ্যাডমিশন দিবে তাদের এবং ভবিষ্যতে যারা অ্যাডমিশনে আসছো তাদেরও মোটামুটি ধারণা করা যায় এই সিলেবাসে এখন থেকে পরীক্ষা হবে। আগে কিন্তু সিলেবাসটা এরকম ছিল না, এখন অনেকটাই চেঞ্জ হয়েছে। তো এই আপডেটেড সিলেবাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদেরকে কিছু গ্রাফিক্সের মাধ্যমে আমি সেটা বোঝানোর চেষ্টা করব। তো চলো, প্রথমে আমরা যেটা দেখব যে ডুয়েট অ্যাডমিশন টেস্ট মূলত দুইটা ভাগে ভাগ করা থাকে। প্রথমে হচ্ছে এমসিকিউ, এরপরে হচ্ছে রিটেন পরীক্ষা। দুইটা একসাথেই হবে, কিন্তু প্রথমে 1 ঘন্টা এমসিকিউ পরীক্ষা হবে, এরপরে হচ্ছে 1 ঘন্টা রিটেন পরীক্ষা হবে। সো এখন এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় সেটাও একটু বলে দিই। আমাদের টোটাল মার্ক হচ্ছে 300। ঠিক আছে, ডুয়েট অ্যাডমিশনের টোটাল মার্ক থাকবে হচ্ছে 300 মার্ক। এর মধ্যে আমাদের এমসিকিউ থাকবে 120 মার্কের এবং আমাদের রিটেন পরীক্ষা হবে 180 মার্কসের। তার মানে এমসিকিউ কিন্তু এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগে যদিও এত গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু এখন 120 মার্কের এমসিকিউ পরীক্ষায় হবে শুধুমাত্র। এবং এইখানে যে দুঃখের সংবাদ সেটা হচ্ছে, তুমি যদি এমসিকিউতে মেধা তালিকায় থাকতে না পারো, অর্থাৎ তোমার রিটেন খাতা দেখার আগে এমসিকিউ খাতা দেখা হবে। তুমি যদি এমসিকিউতে মেধা তালিকায় না থাকতে পারো, মেধা তালিকা বলতে ধরো তোমার সিট আছে 100টা, তাহলে এর সর্বোচ্চ 500 জনকে টিকাবে। ধরো তোমার এখানে পরীক্ষা দিয়েছে মনে করো হচ্ছে 1500 জনকে, তাহলে এই 1500 জনের মধ্যে সর্বপ্রথম এই 1500টা এমসিকিউ খাতা দেখা হবে, যেটা ওএমআর শিটের মাধ্যমে দেখা হবে। সো স্যারদের কষ্ট হবে না একদমই। মানে আসলে অ্যাডমিশন টেস্টে, যে কোনো ভার্সিটির অ্যাডমিশন টেস্টে তারা চাই তোমাকে বাদ দিতে, তাদের কষ্ট কমাইতে, তোমাকে বাদ দেওয়ার জন্যই পরীক্ষাটা নেওয়া হয়। সো এই যে 1500 মার্কের 1500 জন যে পরীক্ষা দিল সাপোজ, এর মধ্যে এই 1500টা খাতা ওএমআর শিটের মাধ্যমে একদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে দেখে ফেলবে এবং এইখান থেকে 500 জনরে টিকাবে। সাপোজ এইখান থেকে টিকাবে কতজন রে? 500 জন রে। ঠিক আছে, সো এই 500 জনের রিটেন খাতা এবার স্যারেরা দেখবে, বাকি যে 1000 জন এদের খাতা ভাই দেখবেই না। তার মানে তুমি যদি অ্যাডমিশনে টিকতে চাও, তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বর্তমানে এমসিকিউতে। কেননা তুমি যদি এমসিকিউতে পাস করতে না পারো, তুমি যদি সেখানে মেধা তালিকায় আসতে না পারো, তোমার রিটেন খাতা পুরোটাই বাতিল, তোমার সেই খাতাটা দেখাই হবে না। তুমি এদিকে যতই ভালো করো না কেন, ধরো তুমি 180-র মধ্যে 170 পেয়েছো, তোমার ওই নাম্বার দিয়ে তো টিকে যাওয়ার কথা, কিন্তু এইখানে তুমি ভালো করতে পারো নাই, তোমার খাতা বাতিল, তোমার খাতা দেখাবে না, তুমি চান্স পাবে না। তো এবার চলো আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনগুলো দেখলাম, যে এমসিকিউতে কত আর রিটেনে কত। এবার এমসিকিউ কোন সাবজেক্ট থেকে কত মার্কেট থাকবে, রিটেন কোন সাবজেক্ট থেকে কত মার্কেট থাকবে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। চলো, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এমসিকিউতে মোট 5 ভাগে ভাগ করা হয়েছে। সো এই 5টা ভাগ আসলে কি সেটা একটু বলে দিই আমি। যে সর্বপ্রথম ফিজিক্স। তো ফিজিক্স থেকে মোট প্রশ্ন হবে 40 মার্কের, এর মধ্যে 15 মার্ক হবে এমসিকিউ। আমাদের যে ফিজিক্স, এই ফিজিক্স থেকে 15 মার্কস হবে এমসিকিউ আর 25 মার্কস হবে কিন্তু রিটেন, সেটা নিয়ে পরে আসতেছি। এখানে ফিজিক্স থেকে 15 মার্কের এমসিকিউ থাকবে। এরপরে কেমিস্ট্রি থেকেও আমাদের 15 মার্কসের এমসিকিউ থাকবে এবং ম্যাথ থেকেও 15 মার্কের এমসিকিউ থাকবে। ঠিক আছে, এবং ইংরেজি এইখান থেকেও আমাদের 15 মার্কসের এমসিকিউ থাকবে। এবার আসি ডিপার্টমেন্টে কত মার্কসের থাকবে? ডিপার্টমেন্টে থাকবে মোট আমাদের 60 মার্কের এমসিকিউ। ডিপার্টমেন্টে থাকবে কত মার্কের? 60 মার্কের এমসিকিউ। এটা নিজ নিজ ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে পরীক্ষা দেবে সেই ডিপার্টমেন্ট থেকে 60 মার্কের এমসিকিউ পরীক্ষা থাকবে। তার মানে এটা গেল মার্ক ডিস্ট্রিবিউশন। দেখো টোটাল যোগ করে কত হলো, এখানে হচ্ছে 4-15 60 আর এই হচ্ছে 60 120। তার মানে টোটাল 120 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। এর মধ্যে স্পেশাল যেটা সেটা হচ্ছে ইংরেজি। এই ইংরেজির 15 মার্কের মধ্যে তোমাকে মিনিমাম 20% মার্কস পেয়ে পাস করতে হবে। ওভারঅল তোমাকে তো
রিটেন এমসিকিউ দুইটা মিলে সাবজেক্ট ওয়াইজ তোমাকে 35% মার্ক পেয়ে পাস করতে হবেই, পাশাপাশি ইংরেজিতে আলাদাভাবে তোমাকে এই এমসিকিউতে আলাদাভাবে তোমাকে 20% মার্ক পেয়ে পাস করতে হবে। আলাদাভাবে তোমাকে তোমার নন বা ডিপার্টমেন্ট বিষয়টা এরকম না, তোমাকে আলাদাভাবে শুধুমাত্র ইংরেজিতে 20% মার্ক পেয়ে পাস করতে হবে। তুমি যদি এই 20% মার্কস এই 15-র মধ্যে তুলতে না পারো, তাহলে তোমার এদিকে তুমি ধরো ফিজিক্সে 15-র মধ্যে 14 পেয়েছো, এখানে 15-র মধ্যে 13 পেয়েছো, এখানে 15-তে 15ই পেয়েছো, কোনো লাভ নেই যদি তুমি ইংরেজিতে পাস করতে না পারো। একে তো এমসিকিউ গুরুত্বপূর্ণ, কেননা এমসিকিউতে তুমি যদি মেধা তালিকায় আসতে না পারো তোমার খাতা দেখাই হবে না। তার মধ্যে আবার যদি তুমি ইংলিশে ভালো করতে না পারো, তাহলে তোমার বাকি সব কিছু বাদ, তোমার এমসিকিউ বাদ, অন্যও হিসাব করা হবে না, তোমার মেধা তালিকা করাই হবে না, তুমি এখানে ফেল মানে তুমি ফেল। এবার আসি যে বাকি অংশটুকু, অর্থাৎ রিটেন, যে আমাদের যে রিটেন অংশটুকু আছে, রিটেন অংশটুকুতে আসলে কি হয় সেটা নিয়ে একটু আলোচনা করি, চলো। সো রিটেন মোট দুই অংশে বিভক্ত থাকবে এখানে, একটা হচ্ছে নন ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্ট, তোমরা এটা জানো। সো এই নন ডিপার্টমেন্টের মধ্যে কি কি থাকবে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ। তাহলে এইখানে কোনটা থেকে কত মার্কের কোশ্চেন হবে সেটা একটু বলে দিই। দেখো এইখানে ফিজিক্স থেকে কত ছিল ভাইয়া? 15 মার্ক ছিল না? তাহলে আমি বলেছিলাম ফিজিক্স থেকে মোট কত মার্কের প্রশ্ন হবে? 40 মার্ক। তাহলে বাকি 25 মার্ক হবে রিটেন, বাকি 25 মার্ক হবে রিটেন এক্সাম। এরপরে একইভাবে কেমিস্ট্রিতেও কত মার্ক হবে? 25 মার্ক। ম্যাথেও হবে তোমার 25 মার্কের রিটেন পরীক্ষা, এবং ইংরেজিতে হবে 15 মার্কের রিটেন এক্সাম। কেননা ইংরেজিতে মোট মার্ক থাকে 30 মার্ক, আগেও 30 মার্ক ছিল কিন্তু তখন কোনো এমসিকিউ ছিল না। এখন এই 30 মার্কের মধ্যে 15 মার্ক এই যে এখানে দিয়ে দিছে, আর 15 মার্ক এখানে রাখছে, ঠিক আছে? এই 15 মার্ক হবে রিটেন। এরপরে এইগুলা গেল। আর ডিপার্টমেন্ট তাহলে কত মার্কের হবে? মোট দুই ভাগে ভাগ করা থাকে, একটা তো তোমাকে এমসিকিউ এবং রিটেনের ভাগ দেখাইছিলাম 120 এবং 180। এবার নন ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্টের ভাগ দেখাই। তোমার টোটাল যে সিলেবাস, এর মধ্যে তোমার ননের কোশ্চিন থাকে 150 মার্কের, ননের প্রশ্ন থাকবে 150 মার্কের, এবং তোমার যে ডিপার্টমেন্ট সেখানে প্রশ্ন থাকে 150 মার্কের। তাহলে দেখো ননের 150-র মধ্যে তোমার এখানে 60 মার্কের কি ছিল? ননের 150-র মধ্যে 60 মার্কের ছিল প্রিলি, এই যে 15 15 15 15 60 মার্কের প্রিলি ছিল। তাহলে এই 60 মার্ক বাকি যে 90 মার্ক সেটা কোথায় আসবে? এই যে রিটেনে আসবে। অর্থাৎ 25 25 এবং হচ্ছে এইটাও 25, তাহলে তিনটা 25 মিলে তোমাদের 75, আর এই হচ্ছে 15। তাহলে এখানে কত গেল? মোট হচ্ছে 90 মার্ক। এই 90 মার্কের রিটেন তোমাকে নন ডিপার্টমেন্টে দিতে হবে, এবং এই 90 এবং এই প্রিলি এই দুইটা মিলে তোমাকে আলাদাভাবে 35% মার্ক পেয়ে পাস করতে হবে। তুমি যদি পাস না করো তাহলে তোমার ডিপার্টমেন্টের খাতা দেখা হবে না। ধাপে ধাপে কিন্তু খাতা দেখা হয়। সর্বপ্রথম প্রিলি দেখবে, সেখানে মেধা তালিকায় আনবে, তুমি মেধা তালিকায় আসছো, এইবার তোমার রিটেন খাতা দেখলো, দেখার পরে দেখলো যে তোমার প্রিলি এবং রিটেনের মার্ক যোগ করে দেখা যাচ্ছে তুমি এখনো 35% মার্ক পাও নাই, তাইলে তোমার খাতা বাতিল, তোমার ডিপার্টমেন্ট খাতার দেখা হবে না। মানে যত পরিশ্রম কম করা যায়। সো এরপরে তুমি ধরো এখানেও পাস করে গেছো, এবার তোমাকে ডিপার্টমেন্ট পরীক্ষা দেওয়া হবে। আর ডিপার্টমেন্টে কত মার্কের পরীক্ষা হয়? 150 মার্কের। কিন্তু এই যে 150 মার্কের পরীক্ষা হয়, এই 150-র মধ্যে তুমি অলরেডি এইখানে কত মার্কের এমসিকিউ দিয়ে ফেলেছো? 60 মার্কের এমসিকিউ দিয়ে ফেলেছো। তার মানে আর কত মার্কের পরীক্ষা তোমার হবে এখানে? রিটেন পরীক্ষা হবে 90 মার্কের। এই 90 মার্কের মধ্যে আবার দুইটা ভাগে ভাগ করা থাকে, থিওরি প্লাস ম্যাথ। অর্থাৎ তোমার ম্যাথমেটিক্যাল কিছু প্রশ্ন থাকবে, কিছু থিওরিটিক্যাল প্রশ্ন থাকবে। এইটা 60-40 অথবা কখনো কখনো 50-50ও হয়ে যায়। এটা ভ্যারি করে, এক একবার অ্যাডমিশনে এক এক রকম করে। এটা আসলে স্যারদের ইচ্ছা কখন কি করবে। তো এইটা ছিল ওভারঅল সিলেবাস। এখন তোমাকে যদি আমি সিলেবাসের একটা ওভারভিউ দিই, তাহলে দুইটা ভাগে বিভক্ত, নন ডিপার্টমেন্ট 150 মার্ক, ডিপার্টমেন্ট 150 মার্ক। এবং এইটাকে প্রথমে হবে এমসিকিউ পরীক্ষা। তোমার প্রথমে 1 ঘন্টা হবে এমসিকিউ পরীক্ষা। তোমার যে পুরো টাইম, এই টাইমের 1 ঘন্টা হবে কি? এমসিকিউ পরীক্ষা। প্রথম 1 ঘন্টা, ঠিক আছে? প্রথম 1 ঘন্টা এটা হবে এমসিকিউ, এবং পরের 45 মিনিট এইটা হবে নন ডিপার্টমেন্ট রিটেন, ঠিক আছে? এবং তারপরের 45 মিনিট এইটা হবে ডিপার্টমেন্টের রিটেন। এবং এই যে নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের যে রিটেন পরীক্ষা, এই রিটেন পরীক্ষার তোমার খাতা দিতে কোনো সময় নষ্ট হবে না। তুমি 1 ঘন্টা যে এমসিকিউ পরীক্ষা দিবা, এই 1 ঘন্টা শেষ হওয়ার 5 মিনিট আগে তোমার কাছে এই খাতাটা দিয়ে যাবে। এই 45 মিনিট শেষ হওয়ার 5 মিনিট আগে তোমার কাছে আবার ডিপার্টমেন্টের খাতাটা দিয়ে যাবে, তোমার পাশে সুন্দর করে রেখে যাবে, তোমাকে কোনো রকম ডিস্টার্ব করা হবে না। সুতরাং ওইটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। তোমার এই হচ্ছে পরীক্ষার সময়, টাইম ডিস্ট্রিবিউশন। এরপরে তোমার যে এমসিকিউ পরীক্ষা তুমি দিলা, এমসিকিউর মধ্যে তোমাকে ইংরেজিতে আলাদাভাবে 20% মার্ক পেয়ে পাস করতে হবে, এবং এই দুইটা মিলে প্রিলি এবং রিটেন, এই দুইটা মিলে পুরো নন, আলাদাভাবে যে ফিজিক্সে বা কেমিস্ট্রিতে পাস করতে হবে এরকম বিষয় না, পুরো ননে তোমাকে 35% মার্ক পেয়ে পাস করতে হবে, তবেই তোমার ডিপার্টমেন্ট খাতা দেখা হবে। এবং ডিপার্টমেন্টেও তোমাকে আলাদাভাবে 35% মার্ক পেয়ে পাস করতে হবে, এবং ওভারঅল
পুরোটা মিলে মানে ডিপার্টমেন্টের যে এখানে যে 150 সেই 150-র মধ্যে 35%, এইবার আবার পুরোটা মিলে তুমি এখানেও 35 পেয়েছো, এখানেও ধরো 35% পেয়েছো, তোমার চান্স হবে না। কেন? কেননা ওভারঅল 300 মার্কের মধ্যে তোমাকে 40% মার্ক পেয়ে পাস করতে হবে। যদিও বা পাস এখানে খুব বড় ফ্যাক্টর না, তুমি যদি চিন্তা করো যে 300-র মধ্যে 40% মার্ক পেয়ে তুমি চান্স পেয়ে যাবে, তাহলে এটা ভুল ধারণা। তুমি যতই 40% পাও না কেন, তোমার আসলে চান্স হবে না, তোমাকে আরেকটু ভালো করতে হবে। সো এটা জাস্ট জানার উদ্দেশ্যে বললাম যে কিভাবে খাতাগুলো দেখা হয়। সর্বপ্রথম এমসিকিউ এর মধ্যে ইংরেজি, এইটাতে পাস করলে পুরো এমসিকিউ, সেটার অনুযায়ী মেধা তালিকা হবে। এই মেধা তালিকার উপর ভিত্তি করে তোমার খাতা দেখা হবে রিটেনের মধ্যে প্রথমে দেখা হবে নন ডিপার্টমেন্ট খাতা, এরপরে এটাতে তুমি যদি পাস করো তাহলে তোমার ডিপার্টমেন্ট খাতা দেখা হবে। এবং যদি কখনো কোনো স্টুডেন্টের এইরকম হয় যে ধরো আমিও পেয়েছি 180 মার্ক, আরেকজনও পেয়েছে 180 মার্ক, সেক্ষেত্রে কি করা হবে? সেক্ষেত্রে দেখা হবে যে আমি যে 180 মার্ক পেয়েছি তার মধ্যে আমি ননে কত পেয়েছি, ডিপার্টমেন্টে কত পেয়েছি। যার ননের মার্ক বেশি থাকবে তার চান্স হবে। যদি এরকম হয় যে 180-র মধ্যে আমার ননের মার্ক 80, আরেকজনেরও ননের মার্ক 80, দুইজনেরই সমান, তাহলে কি করা হবে? সেক্ষেত্রে ধারাবাহিকভাবে তোমার হচ্ছে ম্যাথ ফিজিক্স এইগুলো দেখা হবে, যে তখন আলাদাভাবে দেখা হবে ম্যাথে তার মার্ক কত, আমার মার্ক যদি ম্যাথে যদি আমার মার্ক বেশি হয় তখন আমার চান্স হবে। এরকম কন্ডিশন খুবই রেয়ার, এরকম হয় না বললেই চলে, মার্কেট ডিফারেন্স নিয়েই সবাই চান্স পায় আমি যতদূর জানি। তো এটা ছিল তোমাদের ওভারঅল সিলেবাসের একটা রিভিউ। এখন আশা করি তোমাদের সিলেবাস নিয়ে কনফিউশন নাই যে কিভাবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং কিভাবে প্রিপারেশন নিতে হবে। সো এই সিলেবাস দেখে তোমরা আসলে কি বুঝলে? এটা দেখে আমরা বুঝতে পারলাম সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ। সো এমসিকিউ এর জন্য তুমি কি করতে পারো? এতদিন আমরা যারা অ্যাডমিশনে ছিলাম, ইভেন আমি যখন অ্যাডমিশনে দিয়েছি, এমসিকিউ এর জন্য বাজারে কোনো বই ছিল না, আমাদেরকে কোনো বই পড়তেও হয় নাই, আমরা তখন অল্প পরিমাণ এমসিকিউ আসতো পরীক্ষায়, সেটা বেসিক নলেজ দিয়ে হয়ে যেত। ওই গাইড বইয়েই কিছু এমসিকিউ দেওয়া থাকতো বিগত সালের প্রশ্ন, সেগুলো পড়লেই হয়ে যেত। কিন্তু এখন এমসিকিউ তো বুঝতেই পারছো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সুতরাং তোমাকে এমসিকিউ এর জন্য আলাদা একটা বই কিনে পড়তেই হবে। এবং এইটার জন্য আগামী সেশনে যারা আসছো, এবার যারা পরীক্ষা দিচ্ছ তারা তো অবশ্যই পাবে না, তবে আগামী সেশনে যারা আসছো আমি একটু সময় নিয়ে বইটা তৈরি করছি, যার ফলে একটু দেরি হবে, তবে আগামী সেশনে যারা আসবে তারা এই বইটা পাবে। সেটা হচ্ছে ট্রিপল ডিপার্টমেন্টের এমসিকিউ এর জন্য মেগাভোল্ট ট্রিপল এমসিকিউ গাইড। এই বইটা তোমরা পেতে চলেছ এবং এই বইটার বৈশিষ্ট্য হচ্ছে আমি যতগুলো ইংরেজি রাইটার বই আছে সবগুলো থেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো শুধু রাখবো এবং বিগত সালের প্রশ্নগুলো আলাদা রাখবো, এবং বিভিন্ন চাকরির পরীক্ষা যে প্রশ্নগুলো এসেছে যে ওগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এমসিকিউ, কারণ আমাদের ডুয়েট অ্যাডমিশনে তো আগে এমসিকিউ কম ছিল, তো সেখানে তো বিগত সালের প্রশ্ন কম, সেক্ষেত্রে আমি জব প্রিপারেশনের যত বিগত সালের প্রশ্ন আছে সেগুলো ইনক্লুড করার চেষ্টা করবো। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে এখানে আমি টাইপ ওয়াইজ সাজাবো। এই যে এমসিকিউগুলো আছে এগুলো একদম টাইপ ওয়াইজ সাজাবো, যে প্রথমে থিওরি রাখবো, এরপরে ম্যাথ রাখবো, এই ম্যাথের বেসিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে কী কী আছে, কোন চ্যাপ্টার থেকে কতটুকু আছে, এরপর ডিসি মেশিনের কী কী আছে, তার থিওরি, তার ম্যাথের মধ্যে সিরিজ জেনারেটর থেকে কতটুকু আছে, শান্ট জেনারেটর থেকে কতটুকু আছে, মোটর থেকে কতটুকু আছে, এইভাবে টাইপ ওয়াইজ সাজাবো এবং প্রত্যেকটা প্রশ্নে যেটা দরকার প্রত্যেকটা প্রশ্নের আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো এবং সেটা সহজ এবং সাবলীল ভাষায় দেওয়ার চেষ্টা করবো। এটা হবে তার বিশেষত্ব। তোমরা যারা আগামী সেশনে আসছো তারা হয়তো বা এটা পেয়ে যাবে, হয়তো বা বলতে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা বিষয় হচ্ছে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমার ডুয়েট অ্যাডমিশনের একটা স্পেশাল ব্যাচ আগামী সেপ্টেম্বর মাসে রানিং হবে। তোমরা যারা গাজীপুরে অফলাইনে আসবে, এটা অবশ্যই অফলাইন, ডুয়েটের পাশেই হচ্ছে একটা রুমে আমি পড়াবো, এবং যারা আসছো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের A to Z দায়িত্ব থাকবে আমার, যে তোমার ডিপার্টমেন্টের কোনো চিন্তা তোমাকে করতে হবে না, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র পড়াশোনা করা। আমি যা বলবো সেটা তোমাকে পড়তে হবে, তোমার দায়িত্ব আমি নিব, কিন্তু পড়াশোনাটা ভাই অবশ্যই তোমাকে করতে হবে, আমি যেভাবে বলবো সেভাবে চলতে হবে। অর্থাৎ A to Z টোটাল গাইডলাইন আমি দিব, এইটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না যে কি করা উচিত না আর কি করা উচিত, কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে, এইগুলা নিয়ে তোমার চিন্তা একদমই ছেড়ে দেবে, ওইটা আমার উপরে ছেড়ে দেবে। আমি যা বলবো তোমার কাজ হচ্ছে শুধু সেই অনুসারে পড়াশোনা করা। আর শর্টে চান্স পেতে গেলে কি ভুল করা উচিত না, কি করতে হবে সেই গাইডলাইনও আমি তোমাদের দেবো, অর্থাৎ এক কথায় A to Z গাইডলাইন তুমি পাবে। এবার আসি সেই ব্যাচে আমি একটা ব্যবস্থা রেখেছি, সেটা হচ্ছে কিছু শীট তোমাদেরকে প্রোভাইড করব বইয়ের পাশাপাশি, বই তো অবশ্যই করাবো, বই ছাড়া আবার ভাবো না যে আমি এখানে শুধু শীট পড়িয়ে শেষ করে দেবো, সেটা এরকম না, শুধু শীটের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, তোমাদেরকে বই থেকেও কিছু জিনিস করাবো, পাশাপাশি একটা হ্যান্ড নোট টাইপের একটা প্র্যাকটিস শীট তোমাকে দেবো। এটা আসলে মূলত শীট বলা যাবে না, এটা লেকচার শীট প্লাস প্র্যাকটিস শীট। সেখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমি একটা করে অঙ্ক রাখবো, ফাঁকা জায়গা রাখবো, একটা করে অঙ্ক রাখবো, ফাঁকা জায়গা রাখবো, একটা করে অঙ্ক, ফাঁকা জায়গা। এতে করে যা হবে, আমি যখন তোমার ক্লাসরুমে আমি তোমাকে এই অঙ্কটা করাবো, তুমি জাস্ট বোর্ড দেখে দেখে এই অঙ্কটা তো তুলবা, তুমি বুঝবা, তুমি তুলবা, তোমার নিজের মতো করে তুলবা, এখানে পাশে সাইড নোট দিয়ে রাখতে পারবা। এতে করে যা হবে, তোমার ক্লাসরুমে বসে একটা সুন্দর গুছানো নোট হয়ে যাবে, ঠিক যেভাবে তুমি পড়লে। পরবর্তীতে তুমি সেই নোটটা খুললেই তোমার সব কিছু মনে হয়ে যাবে এবং তোমার রিভিশন দেওয়াটা সহজ হয়ে যাবে। এবং অ্যাডমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিভিশন। সো এইভাবে তুমি ক্লাসরুমে বসে থেকেই এই যে খাতায় তুলবা, আমি যে অঙ্কটা করেছি সেটা খাতায় তুললে তোমার আর বাসায় গিয়ে নোট করার জন্য সময় নষ্ট করতে হচ্ছে না, সেই সময়টা তুমি প্র্যাকটিসে দিতে পারবা। সুতরাং এই অ্যাডভান্টেজটা তোমরা পাবা, এই জিনিসটা আমি তোমাদের জন্য ভেবে রেখেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের এখন এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে আমি চিন্তা করেছি যে প্রত্যেকটা
প্রত্যেকটা অধ্যায়ের সর্বপ্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওই অধ্যায়ের থিওরি পড়বো, কারণ আমরা থিওরি না জানলে বাকি কিছু আমরা জানতে পারবো না। এরপরে সেই অধ্যায়ের আমরা এমসিকিউ পড়ব, এবং এমসিকিউ না, থিওরি পড়ার পরে আমরা ম্যাথ পড়ব, কারণ এমসিকিউ করতে গেলেও আমাদের ম্যাথমেটিক্সের ধারণা লাগবে। সো থিওরি প্লাস ম্যাথ, এরপরে আমরা অধ্যায়ের এমসিকিউ পড়ব গতানুগতিকভাবে। আমিও নিজেও পূর্বে এইভাবেই পড়িয়েছি, যে যখন আমি পড়িয়েছি তখন শুধুমাত্র ম্যাথমেটিক্স বেস পড়াশোনা হয়েছে, থিওরি পড়ায় না বললেই চলে, কেউই পড়াতে চায় না, আমি নিজেও পড়াই নাই এতদিন। কিন্তু এখন যেহেতু গুরুত্বপূর্ণ, সুতরাং আমাদেরকে অবশ্যই শুধু ম্যাথ করলে হবে না ভাইয়া, আমাদেরকে আগে থিওরি পড়তে হবে, তারপরে ম্যাথ করতে হবে, তারপরে এমসিকিউ পড়তে হবে। এবং এমসিকিউটা অবশ্যই তোমরা তো সাথে বইটা পেয়ে যাচ্ছ, সেই বইয়ের প্রতি সপ্তাহে বা প্রতি 15 দিন অন্তর তোমাদের ওই বইয়ের পৃষ্ঠা ধরে ধরে আমি পড়া দেবো, যে প্রথম 15 পেজের পরীক্ষা হবে 15 দিন পরে, যেন না তোমার প্যারালালি এইগুলো চলার আসে, এই থিওরি প্লাস ম্যাথের সাথে সাথে তোমার এমসিকিউটা কমপ্লিট হয়ে যায়। এবং ওই যে ইংরেজির 20%, সেটার জন্য আমার একটা স্পেশাল চিন্তা আসে, তবে সেটা তোমরা যারা ভর্তি হবে গাজীপুরে আসার পরেই তোমরা জানতে পারবে যে সেটার জন্য আমি কি চিন্তা করে রেখেছি, এবং আশা করি ওই 20% নিয়ে তোমার চিন্তা করতে হবে না। সো কেউ যদি আগ্রহী হয়ে থাকো, সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ইন ডিটেলস তোমাকে বলে দেওয়া হবে কোর্স ফি কত বা কীভাবে কী করা হবে। কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।